হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর বাংলার রাস্তায় ক্রিকেট খেলা এই গল্পের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই জানিয়ে রাখি, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা তোমাদের বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে, তারা চাইলে সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। তারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এর মাধ্যমে বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত আপডেটস, ভিডিওস তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপে নিয়মিত পেতে থাকবে। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তবে চলো শুরু করে দিই আজকের আলোচনা। প্রথম প্রশ্ন, মাইকেল অ্যান্টনি রচিত রাস্তায় ক্রিকেট খেলা বাংলায় অনুবাদ করেন কে? উত্তরটা হচ্ছে তীর্থঙ্কর চট্টোপাধ্যায়। মনে রেখো, তীর্থঙ্কর চট্টোপাধ্যায় এই গল্পটিকে বাংলায় অনুবাদ করেন। দ্বিতীয় প্রশ্ন, কখন রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ মিলত? বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ খুব অল্পই মিলত। তৃতীয় প্রশ্ন, বাড়ির দিকে পা চালাতে গিয়ে দেখি কথক কি দেখেছিল? উত্তরটা হচ্ছে বাড়ির দিকে পা চালাতে গিয়ে কথক দেখেছিল যে সে ভার্ন আর অ্যামির দিকে চলেছে। চতুর্থ প্রশ্ন, রাস্তায় কে কে ক্রিকেট খেলেছিল? উত্তরটা হচ্ছে রাস্তায় অ্যামি, ভার্ন আর সেলো ক্রিকেট খেলেছিল। নামগুলো মনে রেখো। পঞ্চম প্রশ্ন, ভার্ন কোথায় আশ্রয় নিয়েছিল? উত্তরটা হচ্ছে বৃষ্টির হাত থেকে বাঁচতে ভার্ন আলসের তলায় আশ্রয় নিয়েছিল। ষষ্ঠ প্রশ্ন, মেয়ারো কোথায় অবস্থিত? উত্তরটা হচ্ছে মেয়ারো ওয়েস্ট ইন্ডিজে অবস্থিত। সপ্তম প্রশ্ন, কারা ঝোপের মধ্যে অদৃশ্য হলো? উত্তরটা হচ্ছে ভার্ন আর অ্যামি ঝোপের মধ্যে অদৃশ্য হলো। আরও প্রশ্ন রয়েছে, সেই আলোচনায় যাব। তার আগে তোমাদের সাথে একটা ছোট্ট বিষয় শেয়ার করতে চাই। সেটা হচ্ছে ক্লাস 7 হিস্ট্রি জিওগ্রাফি বই বেশ মোটা মোটা হচ্ছে। সহায়িকা বইগুলো আরও মোটা, দেখলে বেশ ভয় পাও, তাই পড়তে চাও না। কিন্তু না পড়লে তো বাবা নাম্বার পাবে না, বাড়িতে বকুনি খাবে। তাই তোমাদের চিন্তা নেই, আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি wbporashona.com সম্পাদিত টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। পাওয়া যাচ্ছে মাত্র 20 পাতার মধ্যে সম্পূর্ণ শর্ট নোটস। হ্যাঁ, ঠিক শুনছো, ক্লাস 7-এর হিস্ট্রি বা জিওগ্রাফি মাত্র 20 পাতার মধ্যে টোটাল নোটস। ভাবতে পারছো কি থাকছে? প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস, অর্থাৎ যে লাইনগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে সমস্ত লাইনগুলোকে আমরা একত্রিত করেছি। তাই সেগুলো যদি পড়ে ফেলতে পারো, পরীক্ষায় কিন্তু প্রশ্নের উত্তর লিখতে আর অসুবিধা হবে না। তাই এখনই পারচেস করতে আমাদের দেখো স্ক্রিনে দেওয়া একটা নাম্বার রয়েছে 9614581033। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করো। কি লিখবে আমি কিনতে চাই সপ্তম শ্রেণীর ইতিহাস বা জিওগ্রাফি বা এই দুটোই ইবুক কিনতে চাই, এটা লিখে আমাদের হোয়াটসঅ্যাপ করো। আমাদের টিম তোমাদের রেসপন্ড করবে, তোমাদের পেমেন্ট পেজ পাঠানো হবে। সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই 24 ঘন্টার মধ্যে আমরা এই ইবুকগুলি তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আরও কিছু যদি জানার থাকে তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধে 6টার মধ্যে। অষ্টম প্রশ্ন, বর্ষাকালে মেয়ারোর রাস্তায় ক্রিকেট খেলার কি অসুবিধা ছিল? বুঝতেই পারছো, যে কোনো জায়গাতেই কি হয়, বর্ষাকালে চারিদিকে জল কাদা এইসব হয়। ঠিক তাই হয়েছিল। বর্ষাকালে মেয়ারোর রাস্তায় ক্রিকেট খেলতে গেলেই বৃষ্টি আসতো, যার ফলে গল্পের কথক আর তার বন্ধুদের উঠোনে ঢুকে যেতে হতো। তোমরা এখন খেলো কিনা কেউ জানি না, এটা কিন্তু একটা খুব বড় সমস্যা বর্ষাকালে খেলার। ছোটবেলায় আমরা খুব ফেস করতাম। যাই হোক, নবম প্রশ্ন, ওরা চেঁচাতে লাগলো। ওরা চেঁচিয়ে কি বলতে লাগলো? উত্তরটা হচ্ছিল চেঁচিয়ে বলতে লাগলো নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি স্পেনে যা। মানে একটা সুন্দর ছড়া বানিয়েছিল। যেহেতু এটা বিদেশি লেখকের লেখা, তাই এখানে ছড়ার মধ্যে বুঝতে পারছো বিদেশের নাম রয়েছে। সো ব্যাপারটা হচ্ছে সব দেশ সব জায়গার শিশুরাই কিন্তু একই রকম হয়। তাদের কাছে খেলা একটা খুব বড় স্বাধীনতার জায়গা, একটা বেশ বড় একটা আনন্দের জায়গা। আমি জানি না তোমরা কতজন সেই আনন্দ থেকে বঞ্চিত আর কতজন সেই আনন্দ কিছুটা হলেও উপভোগ করো। তো উচিত তো সবার, মানে ক্লাস 7-এ তো অবশ্যই উচিত সবার খেলাধুলা করা। এতে শরীর সুস্থ থাকে, মন ভালো থাকে। পড়াশোনার পাশাপাশি অবশ্যই, পড়াশোনাটাকে পুরোপুরি বাদ দিয়ে নয়। তো এটা একটা খুব সুন্দর উপভোগ করার সময়, যেটা কিন্তু ভবিষ্যতে বড় হয়ে গেলে আর কখনোই খেলার সুযোগ পাবে না। এই যে বিদেশের একটি গল্পে আমরা দেখছি সেই সুন্দর একটা ছোটবেলার কথা আমরা এখানে পাচ্ছি, ঠিক তোমরাও কিন্তু এইভাবেই নিজেদের ছোটবেলাটাকে পড়াশোনা খেলাধুলা সবকিছু দিয়ে সাজিও।
দশম প্রশ্ন, বৃষ্টি থামার পরেও সেলোকে নির্বিকার দেখাচ্ছিল কেন? উত্তরটা হচ্ছে বৃষ্টি আর বজ্রপাতের শব্দে সেলো ভয় পেয়ে গিয়েছিল। বৃষ্টি থেমে যাওয়ার পরেও সেলো সহজ হতে পারেনি, তাই তাকে নির্বিকার ও অসাড় দেখাচ্ছিল। এটা কিন্তু বহু মানুষেরই হয়, শুধু তো বাচ্চা ছেলে, বড়দেরও হয়। খুব জোরে বাজ পড়লে আমরা অনেক সময় খুব চমকে উঠি, ভয় পেয়ে যাই, এবং ভয় পাওয়ার মতনই জিনিস। প্রকৃতির সাথে তো মানে মজা নয়, প্রকৃতি সবার ওপরে। সো সেলেও সেই রকম একটা বাচ্চা ছেলে, সেই বজ্রপাতের ব্যাপারটায় আর প্রচণ্ড বৃষ্টি দেখে খুব ঘাবড়ে গিয়েছিল। আজকের এই ছোট্ট আলোচনা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের আলোচনাটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আর যদি এই অধ্যায় সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাও, তবে কি করতে হবে? তবে wbporashona.com ওয়েবসাইটে একটু ঘুরে বেড়াতে হবে। তাহলে আজ এইটুকুই থাক, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।